করিম ভাই, কাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, আর চারদিকে পানিতে থই থই। আজ মনে হচ্ছে অনেক মাছ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজকে মনে হচ্ছে দুইটা পয়সা একটু বেশি কামাতে পারবো। চল। আরে এই ভরা নদীতে এমন বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওই তো, ওই দিক থেকে আওয়াজটা আসছে। যাই, গিয়ে গিয়ে দেখি তো। আরে এ তো দেখছি ফুটফুটে পাঁচটা কন্যা, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না। কি গো, তোমার আজ এত আসতে দেরি হলো কেন? দেখি কতগুলো মাছ পেয়েছো দেখি। এ কি, তুমি মাছের বদলে বাচ্চা এনেছো যে? বাচ্চা দিয়ে কি করবে? আরে এদেরকে নদীতে ভাসমান অবস্থায় দেখলাম। আশেপাশে অনেক খুঁজলাম জানো তো, কিন্তু কাউকে দেখলাম না। তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি, যদি আবার ওদের কোনো বিপদ হয়। হ্যাঁ, তুমি একদম ভালো কাজ করেছো। ওগো, আমরা তো নিঃসন্তান, হয়তো উপরওয়ালা ওদেরকে আমাদের কন্যা হিসেবে পাঠিয়েছেন। আজ থেকে আমরা এই 5 কন্যাকে আমাদের নিজেদের সন্তানের মতো করে বড় করব। হ্যাঁ বউ, আজ থেকে আমরা 5 কন্যার বাবা মা হলাম। হা 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 হা। আজ থেকে তোদের নতুন জীবন শুরু হলো। ভালো থাকিস তোরা। বউ, ও বউ, এ নাও দুধ। তাড়াতাড়ি গরম করে মেয়েকে খাওয়াও, মেয়েদেরকে খাওয়াও। ওগো, এই দেখো দেখো কত সুন্দর করে খাচ্ছে। ওলে বাবালে, আমার সোনা বাচ্চারা, খা খা, পেট ভরে খা। ভাবি, যাই বলো আর তাই বলো, তোমার 5 মেয়ে কিন্তু একেবারে পরীর মতো সুন্দরী। ওরা বড় হলে কিন্তু অনেক সুন্দরী হবে। আমার তো ওদেরকে ভালোই লাগে। তাই নাকি ভাবি? দোয়া করো আমার মেয়েরা যেন সবসময় সুস্থ থাকে। মা, ও মা, পিঠে বানিয়েছো? মা, ও মা। ওই তো তোমার 5 মেয়ে এসে গেছে। হ্যাঁ রে মা, আটা করছি, বিকেলে তোদের জন্য ডাল পিঠা বানাবো। যা তোরে মা, তোরা এখন হাত মুখ ধুয়ে খেতে যা। কি মজা, কি মজা। মা বিকেলে ডাল পিঠে বানাবে। কি মজা। মেয়েদের কাণ্ড দেখে আর পারি না, সে কবে থেকে বলছে পিঠে খাবে। আর শোনো শেফালি, তুমি কিন্তু বিকেলে তোমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। আচ্ছা ঠিক আছে ভাবি। সাথী আপু, আমার ঘড়িটা ফেটে গেছে। এই যে, ঘড়ি তো সেই গাছের মগডালে আটকে পড়েছে। চিন্তা করিস না বোন, আমি তো গাছে উঠতে পারি। আমি এক্ষুনি ঘড়িটা ফেলে দিচ্ছি। তোরা আমার এত কাছে, তবুও তোদেরকে আমি আপন করে নিতে পারছি না। এখন সময়ের অপেক্ষা করা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। সাথী, মিথি, রূপা, তুলি, মণি, তোরা কোথায়? কোথায় গেলি তোরা? কিরে, কোথায় গেলি তোরা? সারা দে। সাথী, বিথি। ওগো, ওদের আবার কোনো বিপদ হলো না তো? সাথী, মিথি, বিথি, তুলি, মণিমা, তোরা কোথায়? ফিরে আয় মা, ফিরে আয়। কোথায় গেলি রে মা তোরা? আয় মায়ের কাছে ফিরে আয়। কোথায় গেলি রে মা তোরা? আয় মায়ের কাছে ফিরে আয়। বাঁচাও, বাঁচাও। মা, আমাদেরকে বাঁচাও। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই শিমুল গাছের ডাইনি আজ তোদের 5 জনের তরতাজা রক্ত খেয়ে ফেলবে। না না ডাইনি, তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না। ওরা তো অনেক ছোট, ওদেরকে তুমি ছেড়ে দাও, ওদের কোনো ক্ষতি করো না। না 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 না, এত সহজে তো আমি ওদেরকে ছাড়বো না। আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমি ভীষণ ক্ষুধার্ত। ওদের রক্ত পান করে আমি আমার ক্ষুধা মেটাবো। ই হি 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 হি। ডাইনি বোন, তুমি রক্ত খেতে চাও? তাহলে আমাদের শরীর থেকে খাও, আমাদেরকে মেরে ফেলো।
তবু আমাদের মেয়েদের কোনো ক্ষতি করো না, আমি তোমার পায়ে ধরি, ক্ষতি করো না। ডাইনি বোন, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার আমার সন্তানকে তুমি মেরে ফেলো না। অনেক কষ্টের পর আল্লাহর রহমতে আমি এই 5 কন্যাকে পেয়েছি, তুমি ওদেরকে ছেড়ে দাও। এক অসহায় মায়ের বুক ওরা ভরে দিয়েছে, তুমি ওদের প্রাণ ভিক্ষে দাও বোন, ভিক্ষে দাও। হ্যাঁ ডাইনি বোন, আর তুমি দরকার হলে আমাকে মেরে ফেলো, কিন্তু তবু তবু আমার মেয়েদেরকে ছেড়ে দাও। মা বাবার ভালোবাসা বুঝি এমনই হয়, তারা নিজের জীবন দিয়ে দেবে তবুও সন্তানের কিছু হতে দেবে না। আমি আমার মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু তোদের এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম। যা সোনারা, তোরা তোদের বাবা মায়ের কাছে ফিরে যা। আজ শুক্লাপক্ষের প্রথম পূর্ণিমা, আজ সব অভিশাপ কেটে যাবে, আমার সব অপেক্ষার অবসান ঘটলো। আমি আসছি, আসছি তোদের কাছে। বাবা, ও বাবা, মা দেখো আমাদের পিঠে কেমন দানা গজিয়েছে। আমরা তো মানুষ, তাই না? তাহলে আমাদের পিঠে এমন পরিদের মতো দানা গজালো কেন? কি গো, আমাদের 5 মেয়ের যে ডানা গজালো, তার মানে কি ওরা কোনো পরীর সন্তান? হ্যাঁ, তোমাদের ধারণাই ঠিক, ওরা আমার 5 পরিকন্যা। একটা কারণে আমি তোমাদের কাছে ওদেরকে পাঠিয়েছিলাম। কিন্তু কেন, আপনি কেন নিজের সন্তানকে নিজের কাছে না রেখে আমাদের কাছে পাঠালেন? সে যে এক লম্বা ইতিহাস। একদিন হা হা হা, আমি পরিরাজ্যের সকল গাছ নষ্ট করে দেব, তখন আর পরীরা ফল খেতে পারবে না, আর শক্তিও পাবে না। আর পরীরা শক্তিও পাবে না, তখন আমি পরীদের ধ্বংস করে এই রাজ্য দখল করব। শয়তান শকুন, আমি বেঁচে থাকতে তুই কিছুতেই এই পরিরাজ্যের কোনো ক্ষতি করতে পারবি না। কারিশমা পরে, এটা তুই কি করলি? তোর জাদু শক্তি দিয়ে তুই আমার কন্যাকে মেরে ফেললি? না না, আমি মারিনি, আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করো। তুই আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর সন্তান প্রসবের পর 5 বছর পর শুক্লপক্ষের প্রথম পূর্ণিমা না আসা পর্যন্ত তোর সন্তানকে তুই স্পর্শ করতে পারবি না। এখন তুই বুঝবি সন্তান হারানোর কি বেদনা। আর যদি তুই শুক্লপক্ষের প্রথম পূর্ণিমার আগেই তোর সন্তানকে স্পর্শ করিস, তাহলে তোর সন্তানেরা মৃত্যুবরণ করবে। ওই নাগিনীর অভিশাপে আমি এতদিন সন্তান হারা হয়েছিলাম। আমি আমার সন্তানদের কখনো কাছে আসতে পারিনি। আমি সবসময় ওদেরকে সামনে রেখে ওদের কাছে আসতে পারিনি। আজ সব বিপদ কেটে গেছে। আমার মেয়েকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও। আয় মা, তোরা আমার কাছে আয়, আয় আমার কোল পূর্ণ কর। মা, তুমি একদম কেঁদো না মা। আমি তো পরিবারের সন্তান, তাই চাইলেও আর তোমাদের সাথে থাকতে পারবো না। তবে তুমি কোনো চিন্তা করো না মা, আমরা সব সময় তোমাকে মনে রাখবো। আমরা মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো। দেখতে দেখতে 15 বছর কেটে গেল, তোরা এই মা বাবাকে একবারও দেখতে এলি না। তোরা কি তবে এই মা বাবাকে ভুলে গেলি? বউ, তুমি বেকার বেকার অপেক্ষা করছো। ওরা হলো পরীর জাত, ওরা কি আর মানুষের ভালোবাসা বুঝবে? বুঝবে না গো, বুঝবে না। কি বলেছি বাবা যে আমরা ফিরবো না? হে দেখো মা, আমরা তোমার কাছে ফিরে এসেছি। একি মা, তোরা আমার কাছে ফিরে এসেছিস, সাথে রূপা, বিধি, মনি। তোরা আয়, আয় মা, আমার বুকে আয়। আমি ওদের জন্মধারিণী মা হয়েও ওদেরকে আমার কাছে আটকে রাখতে পারিনি। তোমাদের মায়ের বাঁধন যে ওদেরকে এখানে আবার ফিরে নিয়ে আসলো। আমি আমার এই 5 কন্যাকে তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা ওকে দেখে রেখো। মারে, তোরা এই মা বাবাকে ভালো রাখিস। বিদায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।